আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 11th ব্যাচের 4th ডেমনস্ট্রেশন। তো ওই দিন আমরা কি করেছিলাম, কেমন লুক করেছিলাম, ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম, কিন্তু পুরো ভিডিও আপলোড করা হয়নি বা শেয়ার করাও হয়নি বলতে পারো। তো ওই দিন শুরুতেই কিন্তু ঋতু আমার জন্য নিয়ে এসেছিল পিৎজা বাড়িতে বানিয়ে নিজের হাতে, আমার জন্য আর শ্রেয়ার জন্য। কিন্তু আমি বোধহয় অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম, কারণ বেশ ভালোই টেস্টিও করেছিল। হ্যাঁ, তবে দোকানের মতো তো হবে না, কিন্তু মন থেকে করা যে কোনো জিনিসই তো সুন্দর হয়, তাই না? আর তার সাথে সাথে চলো শেয়ার করি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টিপস আই মেকআপের, তোমাদের কাজে লাগবে আশা করি। চলো ইউজ করতে পারো, আইব্রেস আলাদা করে পাওয়া যায়, সেটার কোনো দরকার পড়ে না, কারণ অত বেশি আইব্রেস আমরা এখানে লাগাবো না। আর যে কোনো কনসিলার, তোমরা যে কনসিলারগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট হয় সেগুলো দিলে তো ভালো বলেইছি, যেটা তোমার কাছে থাকছে। আবার হচ্ছে যে ওই মেবলিনের এজ রিওয়াইন্ডটা তো তোমরা ইউজ করতে পারছো, যদি মনে হচ্ছে যে না আমি এত হাই রেঞ্জের এখন কিনবো না, তাহলে এজ রিওয়াইন্ডটা দিয়েও করতে পারো, আর ডার্মা প্যালেট থেকেও ইউজ করতে পারো। কিন্তু যাই ইউজ করবে সেটা পরিমাণ হবে। তো বন্ধু, এই যে দেখবে একদম আইব্রো এঁকে দিয়ে ওপর নিচ করে একদম কাট করে দেয়, এই জিনিসটা এত বেশি করার দরকার নেই। এক নম্বর হচ্ছে যে পুরো মানে আইব্রো যত ন্যাচারাল হয় দেখতে ততটাই বেশি ভালো লাগে, যতটা বেশি চেষ্টা করবে পাউডার দিয়ে করার, ঠিক আছে? আর যেখানে যেখানে এইরকম প্রবলেম আছে একমাত্র তাদের ক্ষেত্রে কি করবে, ওই ইয়েটা দেবে, জেল যে পোমেডটা আছে সেটা দেবে। আর যখন মনে হচ্ছে যে আমি এই কনসিলার ইউজ করবো, খুব কম পরিমাণ দিয়ে আমি কি করছি, ব্লেন্ড করে দিচ্ছি। কারণ এই জায়গাটা আর এই জায়গাগুলোতে যেখানে ক্রিজ আছে সেখানেই আমাদের কি হয়, বেশি পরিমাণ প্রোডাক্ট করলে ফেটে যায়। তাহলে সেরকমই চোখের ওখানটাও কিন্তু আপ ডাউন করতে গিয়ে কিন্তু ক্রিজ থাকলে ফেটে যাবে, এই জন্য অনেকেরই ফেটে যায়। দেখবে প্রচুর মোটা করে, এটা আমি প্রথম থেকে সব দিনই বলি যে বেশ হবে একদম পাতলা, যাতে এগুলো হয় সেটা লাগালেই চলবে, এটার জন্য আলাদা কোনো জিনিস লাগানোর কোনো প্রয়োজন নেই। হালকা করে এরকম ব্লেন্ড করে দিলে তোমরা ছোট ছোট হচ্ছে যে ব্লেন্ডার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, কিন্তু এরকম ব্রাশ দিয়ে করলে জিনিসটা সরে গেল, এক জায়গায় থাকলো না, ঠিক আছে? এবার এর মধ্যে খুব সফট মানে অল্প একদম প্যালেটে দেখো তোমাদের প্রিটি অল সেট থাকবে, মানে প্রিটি অল সেট থেকে দেখাচ্ছে যে এই যে এই কালারগুলো মানে সেম স্কিন টোন যেগুলো হয় সেখান থেকে জাস্ট একবার, এখন আর খুলতে বারণ করবো যেন না খোলে, ঠিক আছে? বন্ধ থাকবে। এবার ও যে খুলে দিয়েছে, তাহলে আমি আবার একটু ব্লেন্ডার দেবো, ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা, পিএসএ বা যে কোনো কনসিলারই ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে সেটা কিন্তু চট করেই একটা ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে, তাই বেশি পাউডার দেবো না। পাউডার দিলেই কি হয়ে যাবে, তুমি কিন্তু পরের যখন কাজগুলো করতে হবে ড্রাই হয়ে গিয়ে তখন কিন্তু সিমার কালার অনেক সময় ধরে না, ঝরে পড়ে যায়, তাই বেশি পাউডার দেবো না। একটু সেট করার জন্য যা আমি নিলাম ওই ব্রাশটাতে ছিল ওইটুকু দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই হচ্ছে ব্যাপার, কনসিলার একদম বেশি ইউজ করবে না বা সাদা করে একদম লাগিয়ে দেবে না। তো কেমন লাগলো, কতটা দরকারি তোমাদের টিপস শেয়ার করলাম সেটা তোমরা বুঝতেই পারছো। একটা ন্যাচারাল আই মেকআপ করতে বেস যাতে মানে আই মেকআপের বেসে যদি ক্রিজ যাতে না আসে সেটা কিভাবে মেনটেন করবে, তো সেগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, স্টুডেন্টদের সাথে সাথে, আমার নিজের স্টুডেন্টদের সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি কাজে লাগে অবশ্যই জানিও। আর যারা যারা শিখতে চাইছো, এ বাদেও তো প্রচুর টিপস হয়, কারণ একটা ন্যাচারাল মেকআপ করা কিন্তু খুব সহজ নয়, কারণ আমরা পরপর যে টেকনিকগুলো জানি সেইটা চাপিয়ে দেওয়া বা সেই সমস্ত প্রোডাক্ট এখন সব জায়গায়, তুমি ফোন খুললে তুমি প্রোডাক্ট নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি কখন কি প্রোডাক্ট ইউজ করবে পরপর স্টেপ সবটা সবার জানা, কিন্তু মেনলি যেগুলো লাগে না ছোট ছোট টিপস, কখন কোথায় কখন কিভাবে ইউজ করছো সেইটা খুব ইম্পর্টেন্ট। তার উপরেই ডিপেন্ড করছে লং লাস্টিং হওয়া, মেকআপটা ন্যাচারাল লাগা, মেকআপটা মানে গ্লাস ফিনিশ আসা এবং মেকআপটা না উঠে যাওয়া, ঘাম দিলেও বা জল দিলেও যেন উঠে না যায়। তো এগুলোর ওপর কিন্তু অনেকটাই ছোটো ছোটো টিপসই কাজ করে। তো সেগুলো যারা জানতে চাইবে তারা অবশ্যই কিন্তু পরের 25 তারিখ থেকে জুন মাসের ক্লাস শুরু হচ্ছে, ভর্তি হয়ে যাও। আচ্ছা, সেসব কথা বাদ দাও। আর আমাকে দেখে তোমাদের মনে হতে পারে যে এখন কার্টুন, কিন্তু এইটা আমাকে করেছে ঋতু, এরকম বদমাশি আগেও করেছে তোমরা জানো, কিন্তু এই শর্টগুলো কী করে বাদ দিই বলো? ক্লাসেরই মধ্যে আমরা এইভাবেই আনন্দ করছিলাম। তো আমার এরকম জুয়েলারিগুলো আমায় পরিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো ওর যত কাজটা টাইম যাচ্ছে তত কাজটার ফিনিশিং দেখো,
মানে হওয়ার সময় যে মানে স্কিনের ফিনিশিং ছিল, এখন দেখো ফিনিশিং, বুঝতে পারছো মানে কতটা ইম্পর্টেন্ট তোমার বেস মেকআপটা সঠিক হওয়া। তো একদম গ্লাস ফিনিশ, খুব স্মুথ একটা কাজ হয়েছে, আর ওকে লাগছেও খুব গ্ল্যামারাস, মিষ্টি, মানে কি বলবো আমি জানি না, আমার চোখে অসম্ভব সুন্দর হয়েছিল লুকটা, ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম লুকটা নিয়ে। আর ও ক্যারিও করেছে ভীষণ সুন্দরভাবে, আর স্টুডেন্টদেরও খুব ভালো লেগেছে। তো যাই হোক, সুরেন্দার সাথে কথা বলছিলাম যে কোন লুকটা ওদের কতটা ভালো লাগলো, আমারও জানার থাকে ওদের কাছ থেকে যে ওদের কেমন কি কোনটা লাগলো না লাগলো, আর প্রত্যেকটা লুক কিভাবে ওরা আলাদা করবে, প্রত্যেকটা লুক কিসের জন্য আলাদা হয়ে যাচ্ছে, কিভাবে কোন জায়গায় চেঞ্জ করার জন্য আলাদা হচ্ছে, সেগুলোও ওদের সাথে সমস্ত বিষয় ওদেরকে জানানো হয়। তো চলো, তোমাদের আমি আবারও বলবো, যারা যারা ভর্তি হতে চাইছো খুব তাড়াতাড়ি সিট বুক করতে পারো। জুন মাসে কিন্তু ক্লাস শুরু হচ্ছে 25 তারিখ থেকে, অলরেডি সিট বুকিং চলছে কিন্তু। তো যাই হোক, এই শ্যুটটা কেমন লাগলো, এই ডেমনস্ট্রেশনটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু।